আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত প্রথম অধ্যায় অনুশীলনী 1.1 এক নম্বর অঙ্কগুলা সমাধান করব। অনুশীলনী অঙ্ক যেগুলো আছে 1.1 2025 সালের বই অনুসারে আমরা অঙ্কগুলা দিতেছি। রেগুলার ভিডিওগুলো আপলোড হবে, তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো এগুলো প্রথম অধ্যায়ের অঙ্ক। দেখো এক নম্বরটা, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করতে হবে। আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখোনি, যারা দেখে নিবা। বর্গমূল কি, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবা। তো এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। 4টা অঙ্ক আছে, ক খ গ ঘ, 4টা অঙ্ক করতে হবে নাকি। তো ক নম্বরটা প্রথমে দেখো 169। ক নম্বরটা আমরা প্রথমে সমাধান করব। এগুলো ভালো করে বুঝতে হবে। 169 এটা মুখস্থ করবা। এটাকে আমরা লিখতে পারি আমরা জানি, এই জন্য মুখস্থ করে রাখবা। আমরা জানি 169 সমান, এটাকে কিভাবে করা যায় বর্গ, 13 গুণ 13, 13 13 169 নাকি। তাহলে এখানে দেওয়া যাবে 13 হোল স্কয়ার, 13 হোল স্কয়ার। কি দেওয়া যাবে এখানে, 13 হোল স্কয়ার, 13 13 169। এটা ভালো করে মনে রাখবা, 13 13 169। তাহলে 13 হোল স্কয়ার মানে এখানে 13 দুইটা আছে, 13 দুইটা আছে। আর বর্গ মানে স্কয়ার, বর্গ মানে কি। তাহলে লক্ষ্য করো, এখানে 13 হোল স্কয়ার আমরা পেয়েছি। তাহলে লিখবো সুতরাং 169 এর বর্গমূল যেহেতু চাওয়া হয়েছে আমাদের, তাহলে আমরা রুট ওভার 169 দেই। হ্যাঁ, তাহলে বর্গমূল হবে 13। কেননা বর্গ কি, বর্গ হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফল পাওয়া যায় তাই ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটিকে ওই সংখ্যার গুণফলের যে সংখ্যাটি পাওয়া যাবে ওইটাই হচ্ছে বর্গমূল। তাহলে আমরা কোন সংখ্যাটা পেয়েছি, এখানে 13 পেয়েছি, তাহলে 13 হচ্ছে এখানে বর্গমূল। আবার বলতেছি, কোনো সংখ্যাকে, মনে করো 13কে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফল পাওয়া যায় সেটি হচ্ছে ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে, মানে এই 13কে বর্গমূল বলে নাকি। আর বর্গ মানে হোল স্কয়ার, তাহলে 169 এর বর্গমূল হচ্ছে 13। রুট ওভার মানে বর্গমূল বাইর করতে বলা হয়েছে আমাদের। তাহলে ক নম্বরটা হয়ে গেছে। এগুলো একটু ভালো করে বুঝতে হবে। খ নম্বরটা দেখো, খ নম্বর বলা হয়েছে 529, এটা মনে রাখতে হবে। এই জন্য আমরা লিখবো আমরা জানি 529 সমান 23 গুণ হচ্ছে 23, মানে 23 আর 23 গুণ করলে হয় 529, তাহলে 23 হোল স্কয়ার হবে নাকি। তাহলে সুতরাং 529 এর বর্গমূল, তাই রুট ওভার 529, তাহলে এটা কত হবে, 23 হবে। একটা 23 আমরা লিখবো, তাহলে বর্গমূল বের হয়ে যাবে। তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে থাকো তাহলে 529 রুট ওভার দিলে 23 অ্যান্সার চলে আসবে। কিন্তু আমাদের অঙ্ক শিখতে হবে তো কিভাবে বর্গমূল বের করে। তাহলে ক এবং খ হয়ে গেল। এগুলো সহজ ছিল। গ এবং ঘ একটু বড়, এগুলো বুঝতে হবে, ঘ এবং ঘ। তো দেখো গ এবং ঘ আমরা করবো এখন। ঘ নম্বরে আছে 1521, বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্য করতে। হ্যাঁ, ঘ নম্বর দেখো, গ 1521। তাহলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্য করব। এটা যেহেতু বিজোড় আছে, তাহলে আমরা 3 ধারায় করি, 2 ধারায় করব না, 3 ধারায় করতে হবে। 3 5 15, আমরা যদি ভাগ করি দেখো 3 5 15 আর 0 3 7 21, মানে 1521কে 3 দ্বারা ভাগ করলে 507। ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। 3 5 15 আর হচ্ছে 3 7 21, মাঝখানে একটা 0 দিতে হবে নাকি। বা ক্যালকুলেটরে ভাগ করবো, 1521 3 ভাগ করলে হবে 507। তারপরে আবার 3 দ্বারা যায় কিনা দেখি। আমরা যদি এমনি ভাগ করি দেখি, দেখো 3 দ্বারা 507 আর 3 একে 3, তাহলে থাকবে 20, 3 6 18, তাহলে বিয়োগ করলে হবে 2 7 3 9
27। তাহলে কত পেলাম আমরা? 169। তো 169 কিভাবে ভাঙানো যায়? আমরা 3 দ্বারা দিল হবে না, এখানে আমরা 13 ধারা দিয়ে দিই। 13 13 169, 13 13 169। আমরা একটু আগে করেছি না, 169 বর্গমূল করা যায়, 13 গুণ 13 বর্গ করা যায়। তাহলে দেখো এখানে আমরা লিখব সুতরাং 1521। বা তোমরা এটা পরে লিখতে পারো। আগে আমাদের কি করতে হবে? এখানে জোড়া নিতে হবে। তো এখন বা এখানে 1521 সমান লিখতে পারো 3 গুণ 3, তারপর হচ্ছে 13 গুণ 13, এগুলো গুণনীয়ক পাইছি। তাহলে 3 গুণ 3 এক জোড়া, তারপরে গুণ 13 গুণ 13, এ হচ্ছে আরেক জোড়া। তো এখানে লক্ষ্য করো 3 3, তাহলে এখানে 3 হোল স্কয়ার লেখা যায়, আর এখানে 13 13, তাহলে 13 স্কয়ার লেখা যায়, বর্গ লেখা যায়। তো সুতরাং লিখবা 1521 এর বর্গমূল। তাহলে বর্গমূল কিভাবে লিখবো? আমরা 3 একটা নিলাম এক জোড়া থেকে, আর 13 একটা নিলাম, তাহলে 3 13 39। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নাকি? বর্গমূল এক জোড়া থেকে 3 একটা নিলাম, আর 13 থেকে একটা নিলাম, তাহলে 39 পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের বর্গমূল। আমরা হোল স্কয়ার নিব না, হোল স্কয়ার তো বর্গ, আমাদের বর্গমূল বের করতে বলা হয়েছে। এভাবে করতে হবে এগুলা নাকি? তারপর দেখো এই ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারটা করতে হবে আমাদের, এখানে আছে 11,025। এটাকে কি করতে হবে? বর্গমূল বের করতে হবে। তাহলে 11,025 যেহেতু বিজোড় আছে, তাহলে 3 দ্বারা দিতে হবে, 2 দ্বারা দিবা না। তোমরা ক্যালকুলেটর ভাগ করে দিতে পারবা, আমরা এখানে ভাগ করি। দেখো 3 তিরিকা 9, এভাবে ভাগ করে দিলে তোমরা বুঝবা। বিয়োগ করলে 2 0, 3 6 18, তারপরে থাকে 2 22, 3 7 21, তাহলে বিয়োগ করলে 1 5, 3 5 15। তোমরা ক্যালকুলেটর না থাকলে এইভাবে ভাগ করবা। তাই 3 বার করলে কত হয়? 3675। তোমরা ক্যালকুলেটর করতে পারবা বা এইভাবে ভাগ করতে পারবা। আবার কয় দ্বারা দিব? আবার 3 দ্বারা দেই, 2 দ্বারা যাবে না। তাহলে 3 দ্বারা 3675 ভাগ করি নাকি? 75কে ভাগ করি। 3 1 3 6, 3 দুগুণে 6 7, 3 দুগুণে 6 1 5 নাকি? 15, 3 5 15, তাহলে 1225। 1225। এখন 3 দ্বারা যাবে? 3 দ্বারা যাবে না, দেখি ভাগ করে দেখি। 3 ভাগ 1225, 3 4 12, আর হচ্ছে 0 একটা লেখা যায়, যেহেতু আমরা পরবর্তী 2 সংখ্যা নামাই পড়েছি। তারপর 3 3 24, তবু 1 থেকে যায়, তাহলে এটা আর সংখ্যা নেই, তাহলে এটা করা যাবে না। আমরা 5 ধারা দিব, 5 ধারা ভাগ করে দেখি। 5 ধারা ভাগ করলে মিলে যাবে। 5 ভাগ হচ্ছে 1225, তাহলে 5 দুগুণে 10, 2 22, 4 5 20, 2 5, আবার 4 5 5 5 25, তাহলে কত হয়? 245। 5 বার দিলে, কিন্তু দশমিকে আসলে এটা করা যেত না। ঠিক আছে, 5 ধারা দিয়েছে, আবার 5 ধারা দেয়, এবার তো 245, এবার মুখে মুখে করা যাবে। এখানে 245 বা ভাগ করে বুঝাই তোমাদের। 5 245, তাহলে 4 5 20, আর হচ্ছে 4 থাকে 5, 5 9 45, তাহলে কত হবে? 49 হবে নাকি? এবার তো মুখে মুখে করতে পারবে। 7 7 49, আর করা লাগবে না। তো আমরা এখানে লিখতে পারি, এখানে এগুলো ক্যালকুলেটর ব্যবহার করেও ভাগ করতে পারবে, তখন আর এত সময় লাগবে না। এগুলো পরীক্ষা আসবে, অঙ্ক আসবে কিন্তু। 11,025 সমান 3 গুণ 3 গুণ
5 গুণ 5 গুণ 7 গুণ 7। তাই এখন জোড়া মিলাতে হবে আমাদের। তাহলে দেখো 3 3 মিল আছে, এক জোড়া মিল করা যায়। তারপরে গুণ 5 গুণ 5, তারপরে গুণ 7 গুণ 7। এভাবে আমরা জোড়া মিলাইছি নাকি। এখন প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 হোল স্কোয়ার, তারপরে লিখতে পারি গুণ 5 হোল স্কোয়ার গুণ 7 হোল স্কোয়ার নাকি। এখন লিখবা সুতরাং 11,025 এর বর্গ মূল রুট ওভার 11,025 সমান। তাহলে প্রত্যেক থেকে আমরা একটা করে নিব প্রতি জোড়া থেকে। তাই 3 গুণ 3 গুণ 7। এখন দেখো 3 তিরিক, এখানে 3 গুণ 5 হবে। হ্যাঁ, 5 7 35, 35কে 3 দ্বারা গুণ করলে 105। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নাকি। 3 গুণ 5 গুণ 7 বা 3 5 15, 7 15 105 বা 5 7 35, 35কে 3 দ্বারা গুণ করলে 105। অ্যান্সার হয়ে গেল আমাদের। তাহলে 4টা অঙ্ক করে দিলাম, ক খ গ ঘ। মূলে গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। প্রথম 2টা মুখস্থ রাখতে হবে, পরেরগুলা গুণনীয়ক বের করে করতে হবে। এগুলা আমরা এখানে দেখাইছি দেই বড় হয়ে গেছে। যদি ভাগ করে করো ক্যালকুলেটর তাড়াতাড়ি হয়ে যাবে। আর এগুলো জোড়ায় মিলাই নিতে হবে। তারপর প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা নিতে হবে, 3 5 7। এভাবে 105 হয়েছে গুণ করলে। তা আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক 2গুলা নিয়ে আলোচনা করব। 2 যে অঙ্কগুলো আছে প্রতিটি অধ্যায়ের 2025 সালের বই অনুসারে আমরা সমাধান করে দিব। তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।